তপনস কিচেনের বিশেষ নিবেদন কাঁচা লঙ্কার আচার বাড়ির সকলের জন্য, সব সময়ের জন্য আপনারা বানিয়ে নিন কাঁচা লঙ্কার আচার অতি অল্প সময়ের মধ্যে। তপন কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ধরনের রেসিপি। আজ আমি বানাবো কাঁচা লঙ্কার আচার অতি অল্প সময় এবং বাড়ির ঘরোয়া উপায়ে এবং বাড়ির উপকরণ দিয়ে। বাজার থেকে আমি প্রায় 200-র মতো কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। এগুলোকে আমি বোঁটা ছাড়িয়ে কেটে নেব। সঙ্গে নিয়ে নিয়েছি মশলা করার জন্য মেথি, জিরে, কালো সর্ষে আর মৌরি। তো চলুন আমি লঙ্কাগুলোকে বোঁটা ছাড়িয়ে কেটে রেডি করে নিই। দেখুন আমি লঙ্কাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবার ভালো করে এগুলোকে কেটে আমি রেডি করে নেব। দেখুন লঙ্কাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এতে কী হবে, ঝালটাও পাওয়া যাবে, গন্ধটাও খুব সুন্দর থাকবে এবং খেতেও খুব সুন্দর হবে। আপনারা দীর্ঘদিন রেখে খেতে পারবেন। চলুন মশলাটা তৈরি করে নিই। দেখুন ওভেনটা জ্বেলে দিয়েছি, একটা প্যান বসিয়ে দিয়েছি। শুকনো প্যানের মধ্যে আমি এই যে 4 রকম মশলা নিয়েছি সেগুলোকে আমি অল্প আঁচে ভেজে নেব, যাতে পুড়ে না যায়। হালকা করে ভেজে নেব। দিয়ে দিয়েছি সর্ষে, দিয়ে দিলাম মৌরি, আর দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দেব সামান্য পরিমাণে মেথি। এই 4টে উপকরণ ভালো করে আচারের মশলার জন্য আমি শুকনো এতে ভালো করে ভেজে নিই, যাতে না পুড়ে যায়। সমানে নাড়তে হবে এবং ওভেন কমিয়ে রাখতে হবে। দেখুন হালকা সুন্দর ভাজা হয়ে এসছে, একটু হালকা ধোঁয়া বেরোচ্ছে, সুন্দর গন্ধও বেরিয়েছে। এবারে চলুন ওভেনটাকে নিভিয়ে দিয়ে আমরা মশলাটাকে পিষে নিই। আপনারা মিক্সিতে করতে পারেন, আমি শিলে পিষে নেব। খুব পাউডার করলে হবে না, একটু গোটা গোটা থাকবে, তবে আচারের মশলাটা উপযুক্ত পরিমাণে তৈরি হবে। তো চলুন আমি এটাকে বানিয়ে নিই। মশলাটা পুরো ঠান্ডা হয়ে এসছে, এবার আমি এটাকে শিলে পিষে নিই। দেখুন আমি শিলে বেটে নিয়েছি, খুব পাউডার হয়নি, গোটা গোটা ভাব আছে। আমি ওভেনটা জ্বেলে দিয়েছি, আবার জ্বেলে দিয়ে এবারে আমি তার মধ্যে তেলের পুট বসিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে এসছে। আমি ওর মধ্যে এবারে কেটে রাখা লঙ্কাগুলো ধীরে ধীরে ঢেলে দেব। দেখুন তেল গরম ছিল, আস্তে আস্তে হচ্ছে। আমি ওর মধ্যে এবারে দিয়ে দেব বাকি মশলাগুলো। আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা বানিয়েছি, পুরো মশলাটা দিয়ে দিলাম ওর সঙ্গে। আর সঙ্গে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব কালো জিরে, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর সঙ্গে দিয়ে দিচ্ছি যেটা আচারকে ভালো রাখবে এবং অনেক দিন থাকবে, তার জন্য একটু দিয়ে দিলাম পরিমাণ মতো হিং। মশলাগুলো ভালো করে নেড়ে নিই, লঙ্কার সঙ্গে ভালো করে মিশিয়ে নিই। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবং পুরো মশলাটা মিশিয়ে নিয়েছি। বাকি রয়েছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভিনিগার। আপনারা লেবুর রস দিতে পারেন, আমি ভিনিগার ব্যবহার করলাম, যাতে অনেক দিন থাকবে। অনেক দিন রেখে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। সব রকম রুটি, পরোটা, গরম ভাতের সঙ্গে খেতে পারবেন এবং আপনারা এটাকে রোদে দিয়ে মাঝে মাঝে খেতে পারবেন। পরিবারের জন্য বানিয়ে নিন এবং নিজেরাও খান। দেখুন সুন্দর মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে একটা কাঁচি বোতলে তুলে ঢাকনা বন্ধ করে দেব এবং প্রত্যেক দিন রোদে বার করে এটাকে রাখবো।
প্রত্যেকদিন রোদে দেওয়ার ফলে এই জিনিসটা অনেকদিন ভালো থাকবে, অনেক দিন ধরে আপনারা এটা খেতে পারবেন সব জিনিসের সাথে। আমি একটা শুকনো কাঁচের জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ওই আচারগুলোকে উঠিয়ে নেবো। কাঁচা লঙ্কার এই আচার, ঝালের আচার আপনারা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। ধরুন এর মধ্যে রেখে তুলে ঢাকনা বন্ধ করে দিন। দেখুন বানিয়ে নিয়েছি আপনাদের জন্য ঝাল কাঁচা লঙ্কার আচার অতি অল্প সময়ে বাড়ির উপকরণ দিয়ে, এবং আপনারা বাড়িতে করে খান এবং বহুদিন ধরে রেখে খেতে পারেন। আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে তপনস কিচেনে গিয়ে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য এক ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ।